ম্যাম বাবুদের তো হচ্ছে 3 বছরের মধ্যে ব্রেনের 80% বিকাশিত হয়ে যায়। তো এই সময়টাতে ম্যাম ওদের অনেক পুষ্টিকর খাবারের প্রয়োজন হয়। তো বাবুকে কেন কিছু দিচ্ছে না? এখন কাস্টমার বলতেছে যে উনি হচ্ছে এসবে বিশ্বাসী না, উনি সব কিছু খাওয়াবেন না, বা আমাকে আগেই মানে আমার কথা হচ্ছে কন্টিনিউ করার আগেই উনি আমাকে বারে বারে বলতেছে না না কিছু নিব না, কিছু দিব না। তারপর আমাদের যে সেল একটা আছে ওটা সম্পর্কে আমি ওনাকে একটু বুঝায় বলছি অনেকক্ষণ, মানে একটু সময় নিয়ে না, প্রায় 20 মিনিটের মতো কাস্টমার সাথে আমার কথা হয়েছে। তারপর আমি ওনাকে বললাম যে আমি হচ্ছে হোয়াটসঅ্যাপে তাহলে আপনাকে নক করে রাখছি, পুরো একটা ডিটেলসটা দিয়ে রাখছি। 7 থেকে 8 দিন পর হঠাৎ করে একদিন ফোন দিয়েছে হোয়াটসঅ্যাপে, তখন উনি একটা পুরো একটা জায়গায় আমার কাছ থেকে 4টা খাবার আইটেম নিয়েছে একসাথে। তো তখন ওইটা হচ্ছে আমার কাছে অনেক ভালো লাগছে যে আমি একটা উনি আমার কথার ভিত্তিতে আমার থেকে প্রোডাক্ট নিয়েছে, এবং হচ্ছে উনি 4টা খাবার একসাথে দিয়েছে বাবুর জন্য। মানে হচ্ছে ভাই একদিন একটা কাস্টমারকে ফোন দিয়েছি, তো ওনার কাছ থেকে আমি হচ্ছে বাউন্সারের ফিডব্যাকটা নিতেছিলাম। তো বাউন্সারের ফিডব্যাক নেওয়ার পর বাবুর এজ যখন জিজ্ঞেস করলাম, কাস্টমার বলতেছে ওনার বাবুর বয়স হচ্ছে 7 মাস। তো 7 মাস শোনার পর আমরা হচ্ছে নর্মালি বাবুর বয়স যেহেতু 7 মাস, তো জিজ্ঞেস করলাম যে ম্যাম বাবুকে হচ্ছে বাসায় পুষ্টিকর খাবার বা সলিড খাবারটা কি দেওয়া হচ্ছে। এবং কাস্টমার বলতেছে না বাবুকে কিছুই দিচ্ছি না, বাবু তো এখন শুধু হচ্ছে বুকের দুধটাই খাচ্ছে। তো তখন কাস্টমারকে বললাম যে ম্যাম বাবুদের তো হচ্ছে আপনার 0 থেকে 3 বছরের মধ্যে ব্রেনের 80% বিকাশিত হয়ে যায়। তো এই সময়টাতে ম্যাম ওদের অনেক পুষ্টিকর খাবারের প্রয়োজন হয়। তো বাবুকে কেন কিছু দিচ্ছে না? এখন কাস্টমার বলতেছে যে উনি হচ্ছে এসবে বিশ্বাসী না, উনি সব কিছু খাওয়াবেন না, বা আমাকে আগেই মানে আমার কথা হচ্ছে কন্টিনিউ করার আগেই উনি আমাকে বারে বারে বলতেছে না না কিছু নিব না, কিছু দিব না, লাগবে না লাগবে না। আমি বলছি আচ্ছা কোনো সমস্যা নেই, আপনি আমার কথাটা আগে একটু শুনুন। তারপর আমাদের যে সেল একটা আছে ওটা সম্পর্কে আমি ওনাকে একটু বুঝায় বলছি অনেকক্ষণ, মানে একটু সময় নিয়ে না, প্রায় 20 মিনিটের মতো কাস্টমার সাথে আমার কথা হয়েছে। বাট এত লং টাইম ওনার সাথে আমি কথা বলার পর উনি আমার থেকে পুরো একটা অর্ডার করে নাই। তো অর্ডার করে নাই, জাস্ট আমি ওনাকে বললাম যাচ্ছি ম্যাম ঠিক আছে সমস্যা নেই, আপনার অর্ডার করতে হবে না, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখছি আর প্রোডাক্টের ডিটেলসটা দিয়ে রাখছি। আপনার যদি কখনো মনে হয় যে আমি তো আপনার সাথে কথা বলেছি, কাস্টমার বলতেছে হ্যাঁ আপনার সাথে কথা বলে আপু আমার অনেক ভালো লাগছে, কিন্তু এখন আমি এটা নিতে চাই না, আমার ভালো লাগতেছে না। তারপর আমি ওনাকে বললাম যে আমি হচ্ছে হোয়াটসঅ্যাপে তাহলে আপনাকে নক করে রাখছি আর পুরো একটা ডিটেলসটা দিয়ে রাখছি। আপনার যদি ম্যাম কখনো প্রয়োজন হয় আমাকে হোয়াটসঅ্যাপে ফোন করবেন, বা আমাদের কিন্তু বাবুদের বিষয়ে অনেক ধরনের পরামর্শ দেওয়া হয়, আমাদের একটা গ্রুপ আছে, আপনি চাইলে ওটাও দেখতে পারেন। তো আমি ওটার লিঙ্কটা ওনাকে দিয়ে কাস্টমার আমাকে তারও প্রায় হচ্ছে আপনার 7 থেকে 8 দিন পর হঠাৎ করে একদিন ফোন দিয়েছে হোয়াটসঅ্যাপে। তো আমি তো জানিও না যদি কাস্টমার আমাকে উনি ফোন দিয়ে বলতেছে যে আপু আপনি তো বাবুর জন্য এরকম খাবারের কথা বলছিলেন, আপনার কি মনে হয় এটা কি বাবুর জন্য ভালো হবে? পরে আমি বলছি ম্যাম আপনাকে তো আমি সুন্দর করে বুঝাই বলছি যে বিষয়টা বাবুর জন্য অবশ্যই ভালো হবে। বাবু যদি ম্যাম না খেতে চায় সেটারও কিন্তু আমরা আপনাকে এই ভরসাটা দিচ্ছি, বাবু না খেতে চাইলে আমাকে জানাবেন। যদি বাবু না খায় সেক্ষেত্রে ম্যাম আমাদের হচ্ছে রিপ্লেসমেন্ট, বাবুদের মুখে একটা ভালো খাবার নাই লাগতে পারে, খাবার ভালো নাই লাগতে পারে, অন্য একটা নিয়ে তো ট্রাই করতে হবে। তো কাস্টমারকে বললাম যখন আমি একটা চেয়েছি, তখন আমি যখন বললাম একটা না বাবুর জন্য যদি আপনি একটু বাড়িয়ে নেন, এক এক সময় এক একটা দিলে বাবু বেশি খেতে পছন্দ করবে, খাবারের প্রতি হচ্ছে অনীহা হবে না, ও খেতে বেশি পছন্দ করবে। তো কাস্টমার আমার কথার উপর বিশ্বাস করে হচ্ছে প্রোডাক্টটা নিয়েছে। তখন বলছে যে আপু আমি হচ্ছে আপনার কথার উপর বিশ্বাস করে আপনার কথা ভালো লাগছে এর জন্য হচ্ছে নিয়েছি। তো এটা হচ্ছে একটা ভালো মোমেন্ট ছিল। অবশ্যই অনেক ভালোভাবে এনজয় করি যে কাস্টমার হচ্ছে আমাদের প্রতি একটা বিশ্বাস রাখে, আমাদের উপর ভিত্তি করে যেন একটা প্রোডাক্ট নিচ্ছে, বলতেছি যে আপনাদের উপর বিশ্বাস করে আমরা এটা নিচ্ছি। দেন হচ্ছে দেখা যায় ফিডব্যাকও কিন্তু হচ্ছে ভালো আসছে, কারণ ওই কাস্টমারগুলো কিন্তু আবার রিপিট আমাদের কাছে আসতেছে, ইভেন ওনারা নিজে থেকে কিন্তু প্রোডাক্ট নিচ্ছে আমাদের থেকে। পরবর্তীতে আমরা যখন একবার সেল করছি ওনারা তো আমাদের হোয়াটসঅ্যাপে কানেক্টেড থাকতেছে, তো পরবর্তীতে কিন্তু ওনারা নিজে থেকেই বাবুদের জন্য আমাদের কাছে আবার হচ্ছে রিপিট হচ্ছে অর্ডারটা করতেছে। তো অবশ্যই তার হচ্ছে বেনিফিটটা পাচ্ছে, ভালো লাগে, এবং আমাদের এটা ভালো লাগে যে এখানে কাজ করতে পেরে যে কাস্টমারের একটা বিশ্বাস তৈরি হচ্ছে আমাদের প্রতি, এটা অবশ্যই একটা ভালো লাগে আমাদের কাছে। ধন্যবাদ আপু আপনাকে আপনার অনুভূতি শেয়ার করার জন্য। তো দর্শক আপনি কিন্তু দেখতে পেলেন আপু কিন্তু আপুর কাজ করার অনুভূতিগুলি শেয়ার করলো আমাদের সাথে, এবং এরকম অসংখ্য অনুভূতি অসংখ্য ঘটনা তৈরি হয় প্রতিনিয়ত আমাদের এই বেবি কালেকশন বিডির সেলস টিম থেকে। এরকম আরও ঘটনা আস্তে আস্তে আপনারা জানতে পারবেন আমাদের বিহাইন্ড দ্য সিনে কী হয়। সে মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।